তাহলে দেখে নিই যে ফ্রি অ্যান্টিভাইরাস কোনটা ভালো হবে। ওকে, তো তার আগে আমরা জেনে নিই যে অ্যান্টিভাইরাস কত ধরনের হয়। ওকে, তো অ্যান্টিভাইরাস নর্মালি 3টে ধরনের হয়। ওকে, অনেক ধরনের 4-5 ধরনের অনেক ধরনের হয়। তো নর্মাল যেটা সেটা হচ্ছে 3টে ধরনের: অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি অ্যান্ড টোটাল সিকিউরিটি। নর্মাল 3টে। এছাড়াও আপনি অ্যান্টিভাইরাস পাবেন, তার উপরে পাবেন প্রফেশনাল। ওকে, প্রফেশনাল অ্যান্টিভাইরাস পাবেন, তার উপরে পাবেন ইন্টারনেট সিকিউরিটি, তার উপরে পাবেন টোটাল সিকিউরিটি। বাট প্রত্যেকটা কোম্পানির এতগুলো তো ভার্সন হয় না, নর্মালি 3টে হয়। ওকে, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি আর টোটাল সিকিউরিটি। ওকে, তো যারা নর্মালি প্রোডাক্ট মানে যারা নর্মালি ফ্রিতে ব্যবহার না করে কিনতে চান, সো তাদেরকে আমি রেফার করবো কুইক হিল অ্যান্টিভাইরাস। ওকে, কুইক হিল অ্যান্টিভাইরাস কিন্তু সবচেয়ে বেটার। ওকে, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, আমি সব ধরনের অ্যান্টিভাইরাস ইউজ করেছি। ওকে, যেমন কুইক হিল ইউজ করেছি, ক্যাসপারস্কাই ইউজ করেছি, গার্ডিয়ান ইউজ করেছি, প্রোডট ইউজ করেছি, অনেক কিছু অ্যান্টিভাইরাস আমি ইউজ করেছি। ওকে, সো সবচেয়ে বেটার আমার এবং অনেক সবাই রায় থেকে সবচেয়ে বেটার অ্যান্টিভাইরাস সেটা হচ্ছে কুইক হিল। ওকে, সো অনেক সবাই বলবেন যে কুইক হিলে কোন অ্যান্টিভাইরাসটা ভালো। সবসময় মনে রাখবেন, আপনি যাই অ্যান্টিভাইরাস কিনবেন টোটাল সিকিউরিটি কিনবেন। ওকে, যেটা সবচেয়ে দামি হয় এবং সবচেয়ে ভালো হয়। ওকে, তো যদি আপনি টোটাল সিকিউরিটি কিনতে নাও পারেন তাহলে আপনি ইন্টারনেট সিকিউরিটি কেনেন। যদি আপনি ইন্টারনেট সিকিউরিটি না কিনতে পারেন তাহলে নর্মালটা কেনেন, প্রফেশনাল বা নর্মাল অ্যান্টিভাইরাস যেটা। তবে কুইক হিলেরটা কিনবেন, কুইক হিল হচ্ছে বেস্ট। ওকে, যদি বলেন যে কুইক হিল অনেক দামি কিনতে পারবেন না, তাহলে আপনি ক্যাসপারস্কাই ইউজ করতে পারেন, ক্যাসপারস্কাইও কিন্তু ভালো। ওকে, তারপরে K7 আছে, অনেক আছে। তো বেস্ট হচ্ছে আমার যেটা সেটা হচ্ছে কুইক হিল, যেটা আপনাকে কিনতে হবে। তারপর হচ্ছে ক্যাসপারস্কাই। এই দুটো আমি আপনাদেরকে ইউজ করার জন্য বলবো। তবে এগুলো কিন্তু ফ্রি ভার্সন না, এগুলো আপনাকে কিনতে হবে। আপনি 1 মাসের জন্য ট্রায়াল ভার্সন ইউজ করলেও করতে পারেন, সেটা তবে 1 মাসের জন্য। ওকে, অনেক সময় বলে যে 1 মাস তো ট্রায়াল ভার্সন ইউজ করছি, তারপরেও তো এটা অটোমেটিক চলে, হয়তো অ্যাক্টিভেশন দেখায় না বা ডেট দেখায় না, কিন্তু তারপরেও কিন্তু চলে। হ্যাঁ, তারপরে চলে কিন্তু প্রোটেকশন করে না, ওকে, মানে ভাইরাস রুখতে পারে না। ঠিক আছে, তো প্রোটেকশন করতে পারে না কিন্তু চলে। তবে হ্যাঁ, ওটা মানে কম্পিউটারকে আর একটু স্লো করে। ওকে, কখনই ফাস্ট করে না। নর্মালি অনেক সময় বলে যে অ্যান্টিভাইরাস থাকলে কম্পিউটার ফাস্ট চলে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ওকে, অ্যান্টিভাইরাস শুধুমাত্র কম্পিউটারকে রক্ষা করে, রক্ষা করার দায়িত্ব অ্যান্টিভাইরাসের। অ্যান্টিভাইরাসের দায়িত্ব এটা না যে কম্পিউটার ফাস্ট চলবে বা কম্পিউটার স্লো চলছে তার জন্য আপনি অ্যান্টিভাইরাসকে ব্লেম করবেন। ঠিক আছে, তো নর্মালি আপনি ট্রায়াল ভার্সন ইউজ করতে পারেন, তবে 1 মাস হয়ে গেলে সেটাকে কেটে দেবেন। 1 মাস হয়ে গেলে সেটাকে কেটে দেবেন। তা নাহলে কী হবে, কম্পিউটারকে স্লো করবে। 2 নম্বর, কম্পিউটারকে প্রোটেকশন করবে না। ঠিক আছে, শুধুমাত্র দেখাবে যে প্রোটেকশন করছি, বাট আদৌ প্রোটেকশন করবে না। ঠিক আছে, সেটা চলুন এবার দেখে নিই ফ্রি ভার্সন, ফ্রি অ্যান্টিভাইরাস কোনটা এবং বেস্ট কোনটা বেশি ভালো হবে। ঠিক আছে, চলুন এখানে গুগল লিখুন, গুগল খুলুন, এবার এখানে সার্চ করুন মাইক্রোসফট সিকিউরিটি এসেন্সিয়াল। ওকে, মাইক্রোসফট সিকিউরিটি এসেন্সিয়াল বেস্ট এবং ফ্রি অ্যান্টিভাইরাস। সবচেয়ে বেস্ট ফ্রির মধ্যে সবচেয়ে ভালো অ্যান্টিভাইরাস সেটা হচ্ছে মাইক্রোসফট এসেন্সিয়াল সিকিউরিটি। ওকে, বা সিকিউরিটি এসেন্সিয়াল। ওকে, তো ঠিক আছে, চলুন তাহলে আমরা সিকিউরিটি এসেন্সিয়ালটা ডাউনলোড করে নিই। এই দেখুন, এই লিঙ্কটাতে বা এইটাতে যে কোনো একটা ক্লিক করলেই হবে। তো এটা দেখুন মাইক্রোসফটের মেন ওয়েবসাইট। ওকে, সো যখন ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড করুন মেন ওয়েবসাইটে ডাউনলোড করুন। ঠিক আছে, চলুন এটাতে ক্লিক করা যাক। তো বলে দিই, এটা আপনার উইন্ডোজে প্রত্যেকটা ভার্সনের জন্য অ্যাভেলেবেল আছে। উইন্ডোজ XP, উইন্ডোজ 7, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 প্রত্যেকটা ভার্সনের জন্য এটা অ্যাভেলেবেল আছে। ওকে, তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন ইংলিশ, তারপর ডাউনলোডে ক্লিক করুন। ঠিক আছে, এখানে দেখুন আপনার দুটো অপশান দিচ্ছে, একটা হচ্ছে 64 বিটের জন্য, একটা 86 বিটের জন্য, মানে 32 বিট। ওকে, 32 বিটটাই কিন্তু 86। ওকে, সো এখানে আপনার দুটো অপশান দিচ্ছে। সো আমার তো 64 বিট আছে, 64 বিট। ওকে, সো তাই আমি এটাতে ক্লিক করলাম। আপনাদের 32 বিট হলে তাহলে 86 যেটা সেটা 32, সো এখানে ক্লিক করবেন। তো চলুন আমি এটা ক্লিক করলাম। এবার দেখুন এখানে সাইজ দিয়ে দিয়েছে 13 MB। ঠিক আছে, এবার নেক্সট করুন এখানে। ঠিক আছে, দেখুন এবার অটোমেটিকলি এটা ডাউনলোড, থ্যাংক ইউ ফর ডাউনলোডিং, এবার অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন ডাউনলোড দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখুন 13 MB ফাইল ডাউনলোড দিয়ে দিয়েছে। চলুন ডাউনলোডটা করে নিই। ঠিক আছে, দেখুন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। মাত্র 13 MB ফাইল, খুব একটা বেশি না, খুব কমই সাইজ। ওকে, যাদের ফাইলটি ডাউনলোড হয়নি তারা ক্লিক হেয়ার করে ডাউনলোড করে নিতে পারে। তবে 30 সেকেন্ড ওয়েট করুন, ডাউনলোড না হলে তখন ক্লিক হেয়ার করবেন, আবার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন ইনস্টল করে নেওয়া যাক এবারে। ঠিক আছে, চলুন ইনস্টল করি। ইয়েস, নেক্সট আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখানে আই ডু নট ওয়ান্ট টু জয়েন দ্য প্রোগ্রাম করবেন। নেক্সট, নেক্সট, এবারে এটা ইনস্টল হবে। ওকে, রেডি টু ইনস্টল মাইক্রোসফট সিকিউরিটি এসেন্সিয়াল। ঠিক আছে, এবারে ইনস্টলে ক্লিক করুন।
ঠিক আছে, বলে দিই ভাইরাস কী। ঠিক আছে, ভাইরাস হচ্ছে একটা প্রোগ্রাম যেটা কেউ কম্পিউটারে এসে কম্পিউটার ফাইল ক্ষতি করে, ওকে, তবে ডিলিট করে না। এই বিষয়ে আমি আরও পরে বিস্তারিত বলবো, এখন সঠিক জেনে নিন যে ভাইরাস কম্পিউটারে এসে কম্পিউটার ফাইলকে নষ্ট করে বা কম্পিউটার ফাইলে আরও ক্ষতি করে দেয়। ঠিক আছে, তো ঠিক আছে, চলুন নর্মালি ভাইরাস কোথা থেকে পাওয়া যায় বা ভাইরাস কোথা থেকে আসে। সো ফার্স্ট হচ্ছে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে ইন্টারনেট। যখন আপনি কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট চালাবেন তখন কিন্তু ইন্টারনেটে প্রচুর ভাইরাস চলে আসবে, ওকে। যদি আপনার অ্যান্টিভাইরাস থাকে তাহলে কিন্তু ভাইরাস আসবে না, ঠিক আছে। সো অ্যান্টিভাইরাস এই জন্যই দরকার। আর একটা হচ্ছে যখন আপনি ফোনে মেমোরি কার্ডটা কম্পিউটারে লাগাবেন, সো মেমোরি কার্ড থেকে ভাইরাস কম্পিউটারে চলে আসে তার জন্য, ঠিক আছে। সো এই নর্মালি এই দুটো কারণেই বলছি যার ফলে আপনার ভাইরাস কম্পিউটারের মধ্যে আসে, ঠিক আছে। তো চলুন, আমাদের অ্যান্টিভাইরাসটি ইনস্টল হয়ে গেছে। তো এবার দেখুন দুটো অপশান দিচ্ছে, একটা দেখা যাচ্ছে রিস্টার্ট নাও, একটা ক্লোজ। রিস্টার্ট নাও ক্লিক করলে কিন্তু বেটার, ওকে, যদিও আমি করছি না, বাট আপনি ফার্স্ট টাইম ইনস্টল করলে রিস্টার্ট নাও ক্লিক করবেন। এর ফলে কী হবে, কম্পিউটার বন্ধ হবে, হয়ে আবার চালু হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন আমি ক্লোজ করলাম। আর শিওর ইউ ওয়ান্ট টু রিস্টার্ট লেটার, ইয়েস, মানে রিস্টার্টটা চাইছে, বাট আমি দিচ্ছি না রিস্টার্ট, ঠিক আছে। তো দেখুন অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে, অটোমেটিকলি স্ক্যানও হয়ে যাবে, আর অটোমেটিকলি আপডেটও নেবে, ঠিক আছে। যেখানে দেখুন আপডেট নিয়ে নিচ্ছে অলরেডি, ঠিক আছে। আপডেটটা হোক, এখানে হোমে আসুন। ঠিক আছে, দেখুন আমাদের অ্যান্টিভাইরাসটি আপডেট হচ্ছে এই মুহূর্তে। চলুন হোমে যায়। হোমে দেখুন দুটো অপশান দিচ্ছে, রিয়েল টাইম প্রোটেকশন আর ভাইরাস অ্যান্ড স্পেয়ার ডেফিনিশন, ওকে। এটা হচ্ছে আপডেট হচ্ছে ভাইরাসটা, আর এটা দেখুন রিয়েল টাইম প্রোটেকশনটা অফ আছে, যেহেতু আমাদের অ্যান্টিভাইরাসটি আপডেট হচ্ছে এখন অ্যাক্টিভ হয়নি, তাই এটা অফ আছে, ওকে। যখন অ্যান্টিভাইরাসটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন এটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। যখন ভাইরাস হয়ে যাবে তখন এটা রেড হয়ে যাবে বা এরকম ইয়েলো কালার হয়ে যাবে যদি ভাইরাস ধরা পড়ে, বা যদি আপডেট না করা হয় তখন এটা রেড হয়ে যাবে, তা নাহলে ইয়েলো কালার হয়ে যাবে। আর যখন আপনার ভাইরাস ধরা পড়বে, ভাইরাস কেটে দেবেন এবং আপডেট করা থাকবে, তখন এটি গ্রিন হয়ে থাকবে, ঠিক আছে, এবং ফুললি অ্যাক্টিভেটেড হয়ে থাকবে। এখানে দেখুন পিসি স্ট্যাটাস অ্যাট রিস্ক, যেহেতু এখন আপডেট করা হয়নি তাই এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো যাক, আপডেটটা আপনি করে নেবেন এখান থেকে, অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, বা আপনি চাইলে করে নেবেন এখান থেকে। তো এবার দেখুন অ্যান্টিভাইরাসটা খোলার পর আপনি কী করবেন, এখানে কুইক স্ক্যানও করতে পারেন, ফুল স্ক্যান করতে পারেন এবং কাস্টম স্ক্যানও করতে পারেন। কুইক স্ক্যান হচ্ছে যেটা খুব তাড়াতাড়ি স্ক্যান করে নেবে, ফুল স্ক্যান হচ্ছে ফুল কম্পিউটারটা A to Z যা আছে সব স্ক্যান হবে, এবং কাস্টম স্ক্যান হচ্ছে যদি আপনি পার্টিকুলারলি কোনো ড্রাইভ, ধরুন এই ড্রাইভটাকে স্ক্যান করতে চাইছেন, সেটা আপনি কাস্টমে গিয়ে স্ক্যান করাতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল, খুব ভালো অ্যান্টিভাইরাস এবং ফ্রিতে, আপনি চাইলে ইনস্টল করলেও করে নিতে পারেন, খুব ভালো। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করুন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।